কাজ চলে সুন্দর হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। মিউজিক। ব্রাহ্মণ আরে উনিও হয়তো কোনো সময় উনিও হয়তো কোনো রাত্রিবেলা না ওই কাঁটা তারের তলা দিয়ে এসেছিল, না হলে না এত সুন্দর কানের পাশে কাপড়টা গুছতে পারতো না। আমি কিন্তু 190 আমি বলে দিচ্ছি। ও পিসি, তুমি যে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছো না, সাধারণ মানুষ আমজনতা প্রচুর পরিমাণে খেপে গেছে, কিন্তু আমাদের যে গুরু, জগতের গুরু, যাকে সবাই জগৎ গুরু বলে, সে কি বলছে, সনাতন কা ঝান্ডা जो गिराएगा उसका ঝান্ডা গির জায়গা। মানে তোমাকে অভিশাপ দিচ্ছে, তোমার যে মা মাঠে মানুষের যে ঝান্ডাটা রয়েছে, যেটা নিয়ে তুমি এত গর্ববোধ করো, সেটাই নাকি পড়ে যাবে। তো কি বলছে তুমি একটুখানি দেখে নাও পিসি। सनातन का झंडा जो गिराना चाहेगा उसका झंडा स्वयं गिर जाएगा। विपक्षी बौखलाए हुए हैं, ममता मृत्यु कुंभ कह रही हैं। अब कुमारी हैं इसलिए मैं उन्हें बहन कह रहा हूं, पर इतना निश वक्तव्य उनको नहीं देना चाहिए। मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी। मैं यही कहना चाहूंगा कि सनातन का झंडा जो गिराना चाहेगा उसका झंडा स्वयं गिर जाएगा। सभी सनातनियों को जागरूक हो जाना चाहिए, सजग होना चाहिए। अब तक जितने कुंभ देखे आपने, इतना बड़ा कुंभ कभी नहीं देखा। 55 करोड़ लोग अब तक स्नान कर चुके, सोचिए बाप। विपक्षी बौखलाए हुए हैं। अब ममता जी को क्या कहूं। अब मृत्यु कुंभ सुनिए मैं वही बोलने जा रहा हूँ। अब अगर कम बोले तो सुविधा रहेगी। ममता मृत्यु कुंभ कह रही हैं। अब कुमारी हैं इसलिए मैं उन्हें बहन कह रहा हूं, पर इतना निश वक्तव्य उनको नहीं देना चाहिए। मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी। मृत्यु कुंभ नहीं है, ये महाकुंभ है, और ऐसा महाकुंभ कब तक कभी नहीं हुआ। महाराज जी, मुकेश नायक एक कांग्रेस के नेता है, पहले मंत्री रह चुके हैं। उन्होंने आपके शिष्य बागेश्वर धाम को कहा है कि वो उचक्का है, उसको सनातन में कुछ नहीं आता। वो तो उनकी टिप्पणी है, उन्हीं को कुछ नहीं आता, उन्हीं को कुछ नहीं आता, मुकेश नायक को। और बागेश्वर वाला धीरेन्द्र शास्त्री तो मेरा चेला है, बहुत कुछ उसे आता है, और जो नहीं आएगा मैं सिखाऊंगा ना, मैं हूँ। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তাই তো চলে এসেছি পিসির নতুন নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আর সাথে আছে পিসির দুই বোন, একটা রচুদি আর একটা সুজুদি। তো রচুদি হচ্ছে রচনা ব্যানার্জি আর সুজুদি হচ্ছে সুজাতা মণ্ডল। দিদি বলছে কুম্ভ মেলা মানে মৃত্যু মেলা, মানে কুম্ভ মেলাকে মৃত্যু মেলা বলছে, কিন্তু সেইখানেই দিদির প্রিয় বোন, দুই বোন রচনাদি টপ্পা টপ ডুম মারছে। কি বলে? আর সাথে আছে আমাদের সুজাতা মণ্ডল। রচুদি তো আগে গিয়েছিল কুম্ভ মেলায় স্নান করেছে, সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি। এবার গেছে সুজাতা মণ্ডল, মানে পিসির বোন, পিসির হার্টবিট। তিনি কুম্ভ মেলায় গিয়ে টপ্পা টপ ডুম মারছে। আর কি বলছে একটুখানি আগে দেখে নাও তোমরা, তারপর তোমাদেরকে আমি দেখাবো পিসি আসলে মুসলিম না হিন্দু না ব্রাহ্মণ। পিসি নিজের মুখেই বলবে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তার জন্য কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। জয় প্রয়াগরাজ, জয় মহাকুম্ভ। চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভের পুণ্য সঙ্গমে স্নান করতে, ডুবকি লাগাতে এবং মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতীর আশীর্বাদ নিতে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু দুশ্চিন্তা না করে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হনুমান সংকট মোচন, জয় মা ভবানী, জয় মা অন্নপূর্ণা, এই বলে প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করছে। শাহী স্নানগুলির দিন কোটি কোটি মানুষ এখানে স্নান করছে, কারণ 144 বছর পর এই যে পূর্ণ মহাকুম্ভযোগ, পূর্ণ মহামৃত কুম্ভযোগ, আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই সময়টা আমরা পেলাম, আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেলাম। আবারও 144 বছরের প্রতীক্ষা,
তখন আমরা কেউই সেই সময় থাকবো না। তাই এই যে আমরা সুযোগ পেয়েছি, সবাই চিন্তা না করে সবাই হর হর মহাদেব বলে চলে আসুন, প্রয়াগরাজের মহা কুম্ভের পূর্ণ সঙ্গমে স্নান করুন এবং জীবনভর একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন। কোনো দুশ্চিন্তা করবেন না, প্রশাসন এবং লোকাল স্থানীয় মানুষ সহযোগিতা করছে। তুমি তো কুম্ভ মেলায় গেলেও না, কুম্ভ মেলাকে মৃত্যু মেলা বলে ঘোষণা করে দিলে। এদিকে তোমার বোনেরা দেখলে তো কেমন করে টপাটপ ডুব দিচ্ছে কুম্ভ মেলায় গিয়ে। তোমার একদম মান সম্মান সব কিছু শেষ করে দিল তোমার দুই বোন। কিন্তু পিসি সবাই যে প্রশ্ন তুলেছে, তুমি ব্রাহ্মণের মেয়ে নয়, তুমি কার মেয়ে? তুমি একটু জনগণকে বলে দাও তো পিসি। আমি তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের, আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমিও সনাতন ধর্মী হিন্দু পরিবারের মেয়ে, কিন্তু আমার তো লজ্জা লাগছে না। কিন্তু তোমার কেন লজ্জা লাগছে পিসি যে তুমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে বলতে? সেটা জনগণকে একটু খোলসা করে বলতে হবে তো, নাহলে জনগণ তো সন্দেহ করছে তোমার উপরে। তুমি খোলসা করে বলো তুমি আসলে কোন পরিবারের মেয়ে। কেন এটা আমার পরিচয় হবে? আমার পরিচয় আমি মানুষ, আমি সাহা, আমি কাশ্য, আমি বৈশ্য, আমি নিম্ন সংখ্যাবর্ণ, আমি নিম্নবর্ণ, আমি নিম্নবর্ণ, আমি নিম্নবর্ণ, আমি উচ্চবর্ণ, আমি ঊর্ধ্ববর্ণ, আমি মধ্যবর্ণ, আমি মুসলমান। ये बड़ी अच्छी बात कही आप। এতদিন পরে একটা সত্যি কথা বললে, তুমি আসলে কে? তো বন্ধুগণ, জনগণ, পিসি বলতে 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 মুখ ফুসকে বলে ফেললো আমি আসলে মুসলমান। দেখো পিসি, আমি কিন্তু বলছি না, তুমি বলতে বলতে মুখ ফুসকে বলে ফেলেছো। আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমি মুসলমান। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, ওটা বেরুপিয়া তো করে গেলেন নিকাপ করে, বেরুপিয়া দোয়া করে, ও বেরুপিয়া আছে, রূপ চেঞ্জ করে থাকে না। আমি বিজেপি করি, আমি টোপিয়ে দাঁড়িয়ে রেখে বিজেপি করি, কোনোদিন আমার রূপ চেঞ্জ করি না। উনি যে বলছেন আমি হিন্দু ব্যানার্জি আছি, উনি হিন্দুও নাই ব্যানার্জিও নাই, উনি মিথ্যা বলছেন। মমতা ব্যানার্জি যে গোত্র, আমি সে গোত্র। হ্যাঁ, আমাকে কোনোদিন শুনেছেন অ্যান্টি হিন্দু কোনো কথা বলতে? এই গঙ্গাকে শপথ নিয়ে আমরা আজকে ওনাকে ও করছি কি উনি ওনার হাল খালিদা জিয়া যে ছিলেন বাংলাদেশে, ওনার মতন এই পশ্চিম বাংলাকে হবে। আমাকে মুসলিম লীগ বলছেন? আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য। আরে সিমির যে প্রতিষ্ঠাতা, তাকে যদি রাজ্যসভায় পাঠায় সাংসদ করে, ওর এমএলএরা যদি বলে দাওয়াতে ইসলাম, ওর এমএলএ যদি বলে 70% মুন্ডু কেটে 30% মুন্ডু কেটে ভাসিয়ে দেবো, উনি যদি বলেন সংখ্যালঘুরা রাস্তায় নামলে পারবি তো, তাহলে তাকে আর কি বলা যায়? যে ব্রাহ্মণ হয়ে হিজাব পরে তাকে মুসলিম লীগ বলবে না নাকি? একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? হ্যাঁ, ঠেকাতে পারবো। নামান তাহলে, ঠিক আছে। 52তে দেখেছিলাম, এখনো দেখে নেব, কোনো বড় ব্যাপার নয়। বাংলাদেশের এক আনসারুল্লাহ না কি একজন নেতা, সে যখন বলল মমতা ব্যানার্জি তুমি আলাদা রাষ্ট্র তৈরি করো, তখন একটাও কথা বললেন না। নীরবতাই তো সম্মতির লক্ষণ। সংখ্যালঘুর জন্য কি করেছে বলতো? কিছু তো করলো না সংখ্যালঘুর সঙ্গে। সংখ্যালঘু বোকা বানিয়ে সংখ্যালঘু বোকা বানিয়েছে, আর আজ পর্যন্ত বোকা বানাচ্ছে। मुस्लिम होके बोलता है ना हिंदू बनेगा ना मुसलमान बनेगा। सबसे पहले हम हिंदुस्तानी है, हिंदुस्तान का बच्चा है, हिंदू ना मुसलमान, सबसे बड़ा है इंसान। जय हिंद, भारत माता की जय। একটা পাগল সিএম এর কোনো কথার দাম নেই, উল্টো পাল্টা কথা বলে। কেন উল্টো পাল্টা কথা বলে? ও একটা ভাবে যে আমাদেরকে হিন্দুকে একটু খারাপ বললে মুসলমান এখানে 32% ভোট আমি পাবো, সেই কারণে হিন্দুদেরকে খারাপ বলছে, আর কোনো ব্যাপার। কিন্তু হিন্দু আছে কি মুসলিম আছে এটা জানতে হবে, আমাকে জানতে হবে ওনাকে। ওটা বেরুপিয়া তো করে গেলেন নিকাপ করে, বেরুপিয়া দোয়া করে, ও বেরুপিয়া আছে, রূপ চেঞ্জ করে থাকে না। আমি বিজেপি করি, আমি টোপিয়ে দাঁড়িয়ে রেখে বিজেপি করি, কোনোদিন আমার রূপ চেঞ্জ করি না। আমাদের দলে এরকম আছে, রূপ চেঞ্জ করবে না, যে রূপ আছে রূপ থাকবে। সংখ্যালঘুর জন্য কি করেছে বলতো? কিছু তো করলো না সংখ্যালঘুর সঙ্গে। সংখ্যালঘু বোকা বানিয়ে সংখ্যালঘু বোকা বানিয়েছে, আর আজ পর্যন্ত বোকা বানাচ্ছে। কোনো উন্নতি হয় না, কোনো উন্নতি করবেই না, একটা কোনো চাকরি পাইনি। আমি তো ওয়ার্ডে থাকি, আমি 144
40 নম্বর 144 ওয়ার্ড গিয়ে রেখে ওখানে 16খানা মুসলমান ওয়ার্ড আছে, মুসলিম ওয়ার্ড। ওখানে কোথায় নকরি দিয়েছে, কোথায় চাকরি দিয়েছে? চাকরি নেই এনার কাছে, শুধু পয়সা দিন। ও সিরিফ একটাই জিনিস জানে যে আমাকে ভোট নিতে হবে, কিভাবে ভোট নিতে হবে ও জানে। কি করছে, আপনি মুসলিম পাড়াতে যান, ওখানে ল্যাপটপ করে কল সেন্টার 2 নম্বর ধান্দা করছে, ওখানে গাঁজা বিক্রি হচ্ছে, ওখানে মদ বিক্রি হচ্ছে, ওখানে বেআইনি কাজ হচ্ছে, বেআইনি বিল্ডিং হচ্ছে। কেন? এই কারণে করছে যে আমাদেরকে ভোট নিব মুসলিম থেকে, আর কোনো উন্নতি নেই। उन्नति बोले हमारा मुस्लिम अच्छी तेमू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, सबसे पहले इंसान का बच्चा है, इंसान बनेगा। हम मुस्लिम होके बोलता है ना हिंदू बनेगा ना मुसलमान बनेगा, सबसे पहले हम हिंदुस्तानी है, हिंदुस्तान का बच्चा है, हिंदू ना मुसलमान, सबसे बड़ा है इंसान।